আমি একজন নারী উদ্যোক্তা। রুবেল ভাইয়ের কাছ থেকে আজ থেকে 6 মাস আগে একটা গাভী নিয়ে গেছিলাম। সেই গাভীটা নিয়ে যাওয়া 6 মাসে নিয়ে গেছি, 5 মাস হয় গাভীতে আবার গাব আছে আলহামদুলিল্লাহ। এখনো আমি দুধ পাচ্ছি 12 থেকে 13 কেজি। জি। আবার আমি রুবেল ভাইয়ের কাছে আসছি। আপনারা নারী উদ্যোক্তারা যারা গরু কিনতে চান তারা জান্নাত ডেইরি ফার্মে চলে আসবেন ইনশাআল্লাহ। আপু পারছেন তো, আমরা যে গাইডলাইন দিচ্ছি ভাই। উনি কিন্তু প্রথম হিসাবে গরু নিয়ে গেছে, খাওয়াইছে, নিজে হাতে দোয়াইছে, একবারে গাব করছে আমার পরামর্শে। আজকে কিন্তু বড় গরু কিনছে, মনে সাহস বড় হয়ে গেছে। আজকে একটা 23-25 এর গরু কিনছে। আপনারা যারা ভালো গাবি কিনবেন চলে আসবেন। ভাইয়া কিন্তু যেই গরুগুলো নিয়ে গেছিল অল্প টাকায়, একটা প্রথমে 1,75,000 না কত নিয়েছিলেন? ওটা পরের বার কয় কেজি দুধ হয়? এখন বর্তমানে 20 লিটার দুধ আছে বর্তমানে। এখন 1,80,000 টাকার গরু আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি বোধহয় দুধ বলছিলাম 14 কেজি বলছিলাম। এখন কয় কেজি আবার বাচ্চা দিয়ে? বাচ্চাদের 20 কেজি দুধ আছে, 20-21 বর্তমানে। এবার আবার পুনরায় বাচ্চা দিয়ে 20-21 কেজি দুধ হয়, মানে 1 মাস গাব আছে। আবার গাব হয়েছে 1 মাস। তাই এই জিনিসগুলো আসলে আমার শুধু জাত দেওয়ার জন্য না, এনাদের ম্যানেজমেন্ট ভালো। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমরা 2টা গাভী সেল করলাম। একটা সেল করলাম আমরা গাইবান্ধা, আর একটা সেল করছি আমরা রাজশাহী। এটা কিন্তু 1 দাঁত বয়স, 2 দাঁত হয় নাই, 1 দাঁত বয়স। প্রথম বিয়ান, এটা সেকেন্ড বিয়ান। দুইজনই আমার পুরাতন সফল খামারি। রাজশাহীর ভাইয়া এর আগে আমার কাছে 3বার গাভী সংগ্রহ করছে, আমার এই আপু সংগ্রহ করছে 1বার। আমরা গরুগুলো জাত, মান, কোয়ালিটির দাম সব তুলে ধরবো, আমাদের ভিডিওর সাথে থাকুন। গলা, শিং দুইটাই খুব হাই পার্সেন্টের গরু। এটা দুধের গ্যারান্টেড 23 থেকে 25, যদি ভালো ম্যানেজমেন্ট করে 25+ করে যাবে। সদ্য 3 দিন হয় ষাঁড় বাচ্চা জন্ম দিছে। A1 গ্রেডের গরু টানা, বডি, হাইট, জাত সব কিছু একুরেট। এটার সাথে বকনা বাচ্চা। এটা দুধ করবে 1 দাঁত বয়স, এখনো 2 দাঁত হয়নি। 18 থেকে 20, এগুলো পরের বিয়ানে 24-25 দুধ করবে। প্রথম বিয়ান, গলা, মাথা, বাচ্চা একুরেট, কোনো মিক্সচার নাই। A1 গ্রেডের গরু। দেখেন গরু কোয়ালিটি দেখেন, মান দেখেন, ফার্স্ট ক্লাস। আমার এই রাজশাহীর ভাইয়া কিন্তু খুবই ভালো খামারি, যে কোনো গরু নিয়ে যায়, অনেক ভালো ম্যানেজমেন্ট শিখছে, অনেক ভালো কিছু করতে পারে। আমরা 2 ভাইয়া এবং আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার এসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ বড় আপু এবং ভাইয়া, ওনাদের বাসা গাইবান্ধা। উনি পূর্বে একটা গরু নিছে, ওটা দিয়ে খামার শুরু, যাত্রা শুরু। আর আমার এই ভাইয়া রাজশাহীতে 3বার গরু নিছে আগে, এইবার দিয়ে 4 নম্বর বার গরু কিনলো। আবার যারা নারীরা আছে যারা গরু পালতে চায়, আপনি তো প্রথম আমার কাছ থেকে গাভী নিয়ে খামার শুরু করছিলেন, সবার উদ্দেশ্যে কিছু বলেন এই গরু পালার ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমি একজন নারী উদ্যোক্তা। রুবেল ভাইয়ের কাছ থেকে আজ থেকে 6 মাস আগে একটা গাভী নিয়ে গেছিলাম। সেই গাভীটা নিয়ে যাওয়া 6 মাসে নিয়ে গেছি, 5 মাস হয় গাভীতে আবার গাব আছে আলহামদুলিল্লাহ। এখনো আমি দুধ পাচ্ছি 12 থেকে 13 কেজি। জি। আবার আমি রুবেল ভাইয়ের কাছে আসছি। আপনারা নারী উদ্যোক্তারা যারা গরু কিনতে চান তারা জান্নাত ডেইরি ফার্মে চলে আসবেন ইনশাআল্লাহ। আপু পারছেন তো, আমরা যে গাইডলাইন দিচ্ছি উনি কিন্তু প্রথম হিসাবে গরু নিয়ে গেছে, খাওয়াইছে, নিজে হাতে দোয়াইছে, একবারে গাব করছে আমার পরামর্শে। আজকে কিন্তু বড় গরু কিনছে, মনে সাহস বড় হয়ে গেছে। আজকে একটা 23-25 এর গরু কিনছে, 2,70,000 টাকা দিয়ে, সাথে ষাঁড় বাচ্চা। এই গরুটা আপুটা কিনছে। আমরা ভাইয়ের সাথে কথা বলবো। রাজশাহী বাসা, এর আগে 3বার গাভী সংগ্রহ করছে, এবার দিয়ে 4 নম্বর বার। ভাইয়া গরু পালা সম্বন্ধে সবাইকে কিছু বলো, তোমার সফলতার কারণটা বলো। আসসালামু আলাইকুম। এর আগে আমি প্রথমবার এসেছিলাম, প্রথমবারে গরু নিতে পেরেছিলাম না, চলে গেছিলাম বাসায় ঘুরে। তারপরের বার আমি এসেছি, গরু নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ভাই যেটা বলেছে তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি দুধ। ভাইয়ের কাছে অনেক 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 হাজার হাজার শুকরিয়া, ভাই আমাকে ভালো গরু দিয়েছিল। এরপরে আবার আসছিলাম, তারপরও নিয়ে গেছি গরু, ওটাও ভালো গরু দিয়েছিল। আবার বাচ্চা দিয়েছে, আবার বাচ্চা দিয়েছে। আবার এখন গাভীন আছে 7 মাস, তাও 14-15 কেজি দুধ আছে এখনো দুধ বন্ধ করতে পারেনি। দুধ বন্ধ করার লাগে আবার গরু কিনতে আসছি ভাইয়ের কাছে। দেখা যাক, ইনশাআল্লাহ এই গরুটা দিয়েছে। কত টাকা দিয়ে নিছেন? 2,35,000 নিয়েছি। আচ্ছা, এই গরুটা যে 2,35,000 দিয়ে কিনলো, 1 দাঁত বয়স গরুটা দেখেন। এই যে বাচ্চা, এই যে একটা বকনা বাচ্চা, আল্লাহ দিলে ভাইয়া কিন্তু এটা প্রথম বিয়ানে 250,000 উপরে বেচবে, গাপ করে 3 লাখও হতে পারে। এই গরুটা ভাইয়া এবার যে কিনলা, পরের বিয়ানে কত টাকা দাম হবে এই গরুটা বেচলে? বর্তমানে আমাদের এখানে তো 300+ দাম হবে। হ্যাঁ, ওনাদের এখানে 3 লাখ টাকা দাম, আমাদের কাছে কিনছে 2,35,000 টাকা দাম। এই গরুটা পরের বিয়ানে 3 লাখ পার বেচতে পারবে ভাইয়া। কিন্তু এই খামারির মনে এত সাহস হয়েছে, আমাদের এখানে এত দাম না। তা আপনারা যারা ভালো গাভী কিনবেন চলে আসবেন। ভাইয়া কিন্তু যেই গরুগুলো নিয়ে গেছিল অল্প টাকায়,
একটা প্রথমে 1,75,000 না কত নিয়েছিলেন? 80 নিয়ে গেছিলাম। ওইটা পরের বার কয় কেজি দুধ হয়? এখন বর্তমানে 20 লিটার দুধ আছে বর্তমানে। এখন 1,80,000 টাকার গরু আমার কাছ থেকে নিয়ে গেছে, আমি বোধহয় দুধ 14 বলছিলাম কেজি। 14 কেজি বলছিলাম, এখন কয় কেজি আবার বাচ্চা দিয়ে? বাচ্চাদের 20 কেজি দুধ আছে, 20-21 বর্তমানে। এবার আবার পুনরায় বাচ্চা দিয়ে 20-21 কেজি দুধ হয়, মানে এক মাস গাও আছে আবার। আবার গাব হয়েছে 1 মাস। তাই এই জিনিসগুলো আসলে আমার শুধু জাত দেওয়ার জন্য না, এনাদের ম্যানেজমেন্ট ভালো। এই গাবিগুলা আসলে নিজের ম্যানেজমেন্টের উপরে তৈরি হয়, কারণ একটা ভালো গরু নিয়ে 20 কেজির গরু কেউ 15 কেজি বানায় ফেলে, কেউ 20 কেজির গরুকে 25-27 কেজি বানায় ফেলে। এই ভাইয়া 14 কেজির গরু নিয়ে যে বাচ্চা দুধ খেয়ে বাচ্চা খেয়ে পুনরায় গাব করে 21 কেজি দুধ দোয়ায়, ওনার লাভ। ওই গরুটা এখন ওনার বাসার দাম করতেছে কত? 2.5 লাখ টাকা। না, 2.5 লাখের উপরে বলে, কিন্তু আমি বেচার তো নিয়ে উনি বেচা না, 2.5 লাখের উপরে বলা আসে আমার গল্প করলো। তা আপনারা একটা জিনিস মনে রাখবেন, গাবি কিনলে হবে না, গাবির পিছনে শ্রম দিতে হবে। আপু নারী উদ্যোক্তা, আপু কোনদিন ভাইয়া কিন্তু চাকরি করে বা ব্যবসা করে, বাইরে যে কোনো জায়গায় থাকে, আপু নিজেই চালায়। এটা নিজের চেষ্টা থাকতে হবে এবং গরুর সম্বন্ধে জানতে হবে। এই গরুটা কিন্তু আসলে শক্তির জিনিস না, বুদ্ধির জিনিস। যার মাথায় যত মেধা ভালো, গরুর খাবার কিভাবে খাওয়াবে, কিভাবে তাকে গাব করবে, কিভাবে তাকে রেস্টে রাখবে, কতটুকু ঘাস দিতে হবে, কিভাবে কৃমিমুক্ত করতে হবে, কোন সময় কি করলে গরু ভালো থাকে, কোন আবহাওয়াতে কয়বার গোসল করাইতে হবে, কোন গোসল করানো যাবে না, বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হবে, এই বিষয়গুলো যদি মাথার মধ্যে একবার ঢুকে যায়, আল্লাহ দিলে বাকি জীবন পিছনে তাকাইতে হবে না। গাবি কেনার আগে গাবি সম্বন্ধে জানুন, যদি না পারেন ছোট গরু দিয়ে শুরু করুন। ভাইয়া কিন্তু প্রথমে ছোট গরু নিয়ে গেছিল, ওনার আব্বু সময় আসে কিন্তু গরু কিনা সাহস পায় নাই। ওই দিন আমার গরু বিক্রি হয়েছিল প্রায় 28-30টা, ওনাদের আমি সময়ও দিতে পারি নাই, না বুঝে চলে গেছে, বলে যে গরুর দাম বেশি। পরে বাইরে যা গরু কিনে কিন্তু লস খাইছে, খায়া আসে আবার আমার কাছে গরু কিনছে, একাই আসছে, আসে কম দামি গরুটা কিনছে। আমি বললাম ভাই এটা নিয়ে যান, এটা নিয়ে যে 14 কেজির গরু এবার 21 কেজি দুধ পরিণত করছে। ওই গরু যাওয়ার পরে পরে আবার 2বার গরু কিনছে, এবার 4 নাম্বার বার গরু কিনলো। তা আমরা অনেক কথা বললাম, আপনারা যারা গাভী পালবেন অবশ্যই গাভীর ভালো যত্ন নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।